এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে বিতর্কের জল আরও গড়ালো। দুদেশের 4 ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করলো আইসিসি শৃঙ্খলা রক্ষা কমিটি। এশিয়া কাপ ফাইনালে 37 দিন পর শাস্তি ঘোষণা আইসিসির। বিতর্কিত আচরণের জন্য পাক পেসার হ্যারিস রৌফের ম্যাচ ফি 60% জরিমানা করা হয়েছে। পাক ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ম্যাচ ফির 30% জরিমানা হয়েছে। জসপ্রীত বুমরাহকেও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের বিতর্কের জল আরও গড়িয়েছে। 37 দিন পর এবার দুদেশের 4 ক্রিকেটারের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করল আইসিসি। বিতর্কিত আচরণের জন্য পাক পেসার হ্যারিস রৌফের ম্যাচ ফি 60% জরিমানা করা হয়েছে। পাক ব্যাটার সাহিবজাদা ফারহানকে সতর্ক করে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের বিরুদ্ধে ম্যাচ ফির 30% জরিমানা এবং জসপ্রীত বুমরাহকেও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এসআইআর নিয়ে সংঘাতের আবহেই দিল্লি থেকে আজ ফের রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ টিম। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ 3 জনের প্রতিনিধি দল আজ আসছে। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, আজকে 3 জনের যে প্রতিনিধি দল আসছে মূলত উত্তরবঙ্গে তাদের যাওয়ার কথা রয়েছে, কোন কোন জেলায় বৈঠক করবেন তারা? দেখো, জানিয়ে রাখি যে এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ আরো 2 জন আসছেন এবং অবশ্যই তারা আজকেই উত্তরবঙ্গ যাবেন এবং সেক্ষেত্রে 5 থেকে 8 তাদের সফরসূচি। এবং এবার হচ্ছে তোমার কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 3টি জায়গায় 3টি অঞ্চলের সমস্ত তারা খতিয়ে দেখবেন, কারণ এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই উত্তরবঙ্গটা তারা বেছে নিয়েছেন। এর আগের বার যখন তারা এসেছিলেন তখন তারা এখানে কলকাতায়, রাজারহাট এবং অবশ্যই কোলাঘাটে গিয়েছিলেন, 3টে জেলার সঙ্গে কথা বলেছিলেন, সেটা এসআইআর পর্ব শুরু হওয়ার আগে। এবার এসআইআর পর্ব শুরু হওয়ার পর তারা উত্তরবঙ্গ যাচ্ছেন এবং সেক্ষেত্রে অবশ্যই জানিয়ে রাখি যে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও যাবেন এবং কালকে যেহেতু আলিপুরদুয়ারে সকাল 10টার সময় ডিএম অফিসে বৈঠক রয়েছে এবং তারপর আবার তোমার কোচবিহারেও রয়েছে সেকেন্ড ফেজে, সেক্ষেত্রে পুরো বিষয়টা খতিয়ে দেখা হবে। কারণ এসআইআর পর্ব শুরু হওয়ার পর, যেমন কালকে 4 তারিখ, কালকে বিকেল 5টা পর্যন্ত যদি বলে রাখি যে যেটা কমিশন সূত্রে খবর ছিল যে 18 লাখ ফর্ম জমা দেওয়া হয়েছে, এমিনেশন ফর্ম দেওয়া হয়েছে। এটা অনেকটা আরো সংখ্যা আরো বাড়বে এবং ওখানে কিভাবে কাজ করছে, উত্তরবঙ্গে কিভাবে কাজ করছে জানিয়ে রাখি যে যেহেতু একদম জলপাইগুড়ি এবং দার্জিলিং এর কথা যদি ধরি, সেখানে কিন্তু একটু পরবর্তীতে ম্যাপিং এর কাজ শুরু হয়েছিল, কারণ ওখানে বন্যা সমস্ত উত্তরবঙ্গে যে প্রভাবিত হয়েছিল, তার ফলে কিন্তু সেখানে ক্যাম্প করা হয়েছিল এবং দেখা হয়েছিল যে কারোর কোনো ডকুমেন্টস, কারোর কোনো কিছু অসুবিধা হয়েছে কিনা। সেক্ষেত্রে পরবর্তীতে খবর আসে কমিশনে যে না, ডকুমেন্টসের ক্ষেত্রে কারোর কোনো অসুবিধা নেই, প্রত্যেকের কাছেই রয়েছে এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা, পরবর্তীতে যে এসআইআর প্রক্রিয়া হলে কোনো অসুবিধা হবে না। সেক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গটা তারা পুরো খতিয়ে দেখবেন। এটাও ঠিক যে নির্বাচন কমিশন কিন্তু মনিটরিং, আমি জানিয়ে রাখি যে মনিটরিং একদম কন্ট্রোল রুম খোলা হয়েছে। কালকেই কিন্তু নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে তারা কিন্তু কন্ট্রোল রুম খুলছে, অর্থাৎ তাদের ওখান থেকে কিন্তু ফিল্ড অফিসাররা থাকবেন। তারা যদি মনে করেন যে কোনো রাজ্যের যে কোনো জায়গায় যদি কোনো ডিও বা কারোর সাথে কথা বলার বা ইভেন তোমার বিএলওর সাথে যদি কথা বলার ক্ষেত্রে যদি মনে করেন, তারা কিন্তু কথা বলবেন। অর্থাৎ নির্বাচন কমিশন একদম খুব ফুল ফ্রেজে তারা কিন্তু এই সমস্ত জায়গায় যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে 12টি রাজ্যে, সেক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে কিন্তু মনিটরিং করছে। যেহেতু দ্বিতীয় দিন এসআই এনুমিনেশন ফর্ম জমা দেওয়ার, সেক্ষেত্রে আজকে কতটা ফর্ম দেওয়া শুরু হয়, কারণ কালকে প্রথম দিন ছিল বলে অনেকটাই সবটা খতিয়ে দেখতেই আজকে মূলত উত্তরবঙ্গে আসছেন এই প্রতিনিধিরা। ধন্যবাদ রুমা।